আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, স্টুডিও জমজমের পক্ষ থেকে অনুষ্ঠিত কিতাবী তালিম অনুষ্ঠানে আমি এমনি মেহবুব আপনাদের স্বাগত জানাই। বাস্তব জীবনে অনুসরণ করার মতো ত্রিমুখী অমৃত বাণী নিয়ে আজকের বিষয় একের ভেতর তিন, প্রথম পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। হে বিশ্বাসীগণ, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীগণ এবং তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের পক্ষে প্রবেশ করতে তিনটি সময়ে অনুমতি গ্রহণ করে। এক, ফজরের নামাজের পূর্বে। দুই, দ্বীপ্রহরে যখন তোমরা বিশ্রামের উদ্দেশ্যে বস্ত্র শিথিল করো তখন। এবং তিন, ঈশার নামাজের পর। এই তিন সময় তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময়। আল কোরআন 18 পারা 24 নম্বর সূরা 8 নম্বর রুকু আয়াত নম্বর 58। তিনটি মন্দ স্বভাব। এক, যে ব্যক্তি সকালে উঠে অভাব অনটনের অভিযোগ করল সে তার প্রতিপালকের বিরুদ্ধে অনুযোগ করল। দুই, যে ব্যক্তি সকালে উঠে দুনিয়ার ব্যাপারে পেরেশান হলো সে আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হলো। তিন, যে ব্যক্তি ধনীর নিকট তার ধনের জন্য হীনতা প্রকাশ করলো তার 2/3 ধর্ম বিদায় নিল। হাদিস মুনাব্বিহাত। তিনটি বিষয় মুক্তিদায়ক। এক, প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা। দুই, দারিদ্র ও সচ্ছলতার মধ্যপথ অবলম্বন করা। তিন, খোশ মেজাজ ও ক্রোধ উভয় অবস্থায় ন্যায় বিচার করা। হাদিস মুনাব্বিহাত। তিনটি বিষয় ধ্বংসকারক। এক, কঠোর কৃপণতা। দুই, রিপুর অনুগত্য। ও তিন, আত্মগৌরব। তিনটি বিষয় পদমর্যাদা বৃদ্ধিকারক। এক, সালাম প্রচার করা। দুই, ক্ষুধার্তকে আহার দান করা। ও তিন, রাত জেগে নামাজ পড়া। তিন শ্রেণীর লোককে আরশের ছায়া প্রদান করা হবে। এক, যে ব্যক্তি কষ্টের মধ্যে ওযু করে। দুই, যে ব্যক্তি অন্ধকারে মসজিদে গমন করে। তিন, যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার দান করে। তিনটি বিষয়ে পাপের প্রায়শ্চিত্ত হয়। এক, শীতকালে সকালবেলা পুরোপুরি ওযু করা। দুই, জামাতে নামাজের সময় পায়ে হেঁটে চলা। তিন, নামাজ পড়ে অন্য এক নামাজের জন্য অপেক্ষা করা। তিন প্রকার সাহায্য। যে ব্যক্তি পাপ কর্মের অপমান থেকে বের হয়ে উপাসনার সন্ধানের দিকে ধাবিত হয় আল্লাহ তাকে বিনা ধনে ধনী করবেন, বিনা সৈন্যে সাহায্য করবেন এবং বিনা গোত্রে সম্মানিত করবেন। তিনের সাথে তিন। ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতকাল ইচ্ছা জীবিত থাকুন অবশেষে আপনাকে প্রয়াত হতে হবে। যাকে ইচ্ছা ভালোবাসুন অবশেষে তার থেকে বিচ্ছিন্ন হতে হবে। যা ইচ্ছা কাজ করুন অবশেষে তার প্রতিফল পাবেন। হাদিস মুনাব্বিহাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনটি প্রিয় বস্তু। এক নম্বর সুগন্ধি, দুই নম্বর স্ত্রী, তিন নম্বর নামাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নিকট তিনটি প্রিয় বস্তু। এক নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপন সম্পদ ব্যয় করা। তিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় আপন কন্যা দান করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকট তিনটি প্রিয় বস্তু। এক, সৎ কাজের আদেশ দেওয়া। দুই, অসৎ কাজ থেকে নিষেধ করা। তিন, পুরনো পোশাক পরিধান করা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নিকট তিনটি প্রিয় বস্তু। এক, ক্ষুধার্তকে খাদ্য দান করা। দুই, বস্ত্রহীনকে বস্ত্র দান করা। তিন, কোরআন শরীফ আবৃত্তি করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট তিনটি প্রিয় বস্তু। এক, অতিথিকে সেবা করা। দুই, গ্রীষ্মকালে রোজা রাখা। তিন, জিহাদের ময়দানে লড়াই করা।
হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট তিনটি প্রিয় বস্তু: এক, বিপদগামীকে হেদায়েত করা; দুই, ধার্মিক অভাবগ্রস্ত পরিবারকে সাহায্য করা; তিন, উপাসনাকারী দরিদ্রকে ভালোবাসা। আল্লাহর নিকট প্রিয় তার বান্দার তিনটি স্বভাব: তার উপাসনা আরাধনায় নিজেকে যথাসাধ্য নিয়োজিত রাখা; দুই, পাপ কার্যের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করা; তিন, অভাব অনটনে ধৈর্য ধারণ করা। হাদিস মুনাব্বিহাত। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কোন কারণে আল্লাহ আপনাকে খলিল বা পরম বন্ধু রূপে গ্রহণ করিয়াছেন? তিনি বললেন, তিনটি কারণ। তা হলো, আমি আল্লাহর আদেশকে অন্যের আদেশের উপর প্রাধান্য দিই; দুই, আমি সর্ব বিষয়ে আল্লাহর উপর নির্ভর করি এবং রিজিকের জন্য কোনো ভাবনাই করি না; তিন, আমি সকাল সন্ধ্যায় অতিথি ছাড়া আহার করি না। আমল তিন প্রকার: এক, এমন আমল যা সুস্পষ্ট সৎ, তার অনুসরণ করবে; দুই, এমন আমল যা সুস্পষ্ট অসৎ, তা পরিত্যাগ করবে; তিন, যে আমল সৎ কি অসৎ জানা কষ্টকর, যে জানে তার কাছে তা ন্যস্ত করবে। হযরত ঈসা আলাইহিস সালাম। নবী তুল্য ব্যক্তি। হাওয়াইরা হযরত ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিল, হে আল্লাহর রূহ, পৃথিবীতে আপনার ন্যায় বর্তমানে কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে। এক, যার প্রতিটি বচন আল্লাহর স্মরণ উপলক্ষে বলা হয়; দুই, যার সমস্ত মনোভাব স্বভাব চিন্তনে রক্ষিত হয়;